হুতাইলা মুবাইরিয়া জাগায় হুতাইলা মুবাইরিয়া। এটা বাংলাদেশ 9 মাসে দেশ স্বাধীন করছে। কয় মাসে? যেটা পৃথিবীর কোন জায়গায় আছে 9 মাসে দেশ স্বাধীন হয়েছে? হ্যাঁ, কাশ্মীর 70 বছর যাবৎ লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। আসাম 40 বছর যাবৎ স্বাধীনতার লড়াই করতেছে, স্বাধীনতা অর্জন করতে পারে নাই। 7.5 কোটি বাঙালি অস্ত্র ধারণ করে পাকিস্তানিদের বিরুদ্ধে 9 মাসে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার দিকে চোখ তুলে মুদি তাকাইবা, তোমাকে সাবধান করে দিলাম, দুটিটা সামলাও, প্যাম্পাস পরে তোমাকে বিদায় করে দেওয়া হবে। একটু আফগানিস্তানের দিকে তাকায় বলবো মোদির একটু দেখতে। পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি আমেরিকা, তার সঙ্গে 70টা মিত্র শক্তি একত্রিত হয়ে 20টা বছর পর্যন্ত পাকিস্তানে চেষ্টা করেছে। শেষ পর্যন্ত লাঠি ডান্ডার বাড়ি খায়া জাঙ্গা পইরা আমেরিকা পাকিস্তান থেকে বিদায় হয়েছে। মিস্টার মোদি, আমাদের দেশের মেয়েটা তোমার সঙ্গে প্রেম লাগিয়ে চলে গেছে, এখন তুমি আবার যৌতুক চাইবা, আবার আমার দেশের দিকে চোখ রাঙ্গায় তাকাইবা। পরিষ্কার ভাষায় বলে দিলাম, প্যাম্পাস পরায়া ছেড়ে দেওয়া হবে। কারণ আমরা মুসলমান। আস্তে আমরা কি বদরে কয়জন? 313 জন। আবু জাহেলের কয়জন? 313 জন। অস্ত্র আছে তো, ফেডে ভাত আছে, পায়ের নিচে মাটি নাই, ফেডে ভাত নাই, মাথার উপরে ছায়া নাই, পরনে কাপড় নাই। রমজান শরীফের মাসের 17 তারিখ শেষ রাত্রে সেহেরি ঠিক মতন খাইতে পারে নাই। অস্ত্র শস্ত্র কিছুই নাই। 1000 যোদ্ধা অস্ত্রে শস্ত্রে সজ্জিত, একাধিক অস্ত্র, 1000 বাহিনীর সাথে 1000 ঘোড়া, তাদের সাথে আবার ব্যাং পাঠি, বিভিন্ন রকম যুবতী মেয়েদেরকে নিয়ে আসছেন। তাদেরকে যুদ্ধের ময়দানে কণ্ঠ দিয়ে, তাদেরকে যুদ্ধের ময়দানে উৎসাহিত করার জন্যে, তাদেরকে উৎসাহিত করার জন্যে। কিন্তু সেই জায়গায় আমার নবী 313 জন যে নিয়ে নামছে, 1000-এর বাহিনীর কি অস্ত্র, তাদের পক্ষে কেডা আছে, সারা পৃথিবীর লোকজন যে তাদের পক্ষে ইহুদি খ্রিস্টানরা নামবে, এইসব চিন্তা করার সময় আছে? এইসব ভাববার সময় 313 জনে পাইছে, আমার নবী পাইছে। আমরা কোন নবীর উম্মত? বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছিল তাদের যেই নবী আমরারও, আসতে কম, তাদের যেই নবী আমরারও, তাদের যেই কোরআন আমাদেরও, তাদের যে আল্লাহ আমাদেরও। জিব্রাইল আমিন যে 3000 বাহিনী নিয়ে আইসা বদরের ময়দানে 313 জনকে সহযোগিতা করছিল, এই জিব্রাইল তো 71 বোধ হয় মারা গেছে, বয়স হইছে মনে হয়, শরীরের চামড়া কিছুটা ডিল হইছে। ক্ষমতা আছে তো এখনো আছে। আমার একজনে জিজ্ঞাসা করছে, হুজুর এত মানুষ প্রত্যেকটা ঢাকা শহরে আইলো, হাসিনা যেদিন বাইকে আসছে, ইয়া আল্লাহ, সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, পুলিশের প্রধান শেখ হাসিনার সামনে গেছে, পরে ধমক শুরু করে দিয়েছে, হ্যাঁ তোমাদেরকে এই করছি সেই করছি, এরকম পদোন্নতি দিছি, এই ধরনের টাকা পয়সা দিছি, তোমাদের মানে থাকা খাওয়া যাবতীয় সব কিছুর ব্যবস্থা কিভাবে করলাম, এরপর তোমরা এখন আমার কাছে আসবে, বসিল করিয়া আমার গণভবন দখল করবে। সেনাবাহিনীর প্রধানের টাকা, ম্যাডাম 45 মিনিট। কয় মিনিট? হ্যাঁ 45 মিনিট। তো কিছুক্ষণ পরে যখন এরকম ধমকি টমকি শুরু করে দিছে, পুলিশের প্রধানের টাকা, ম্যাডাম গুলি যদি করি, গুলি জিডার গায়ে লাগবে, হিডা নিচে পড়বে, আর সাইডে জিডা আছে এটা সামনের দিকে আসবে, পেছনের দিকে যাওয়ার কোনো লোক নাই। আমার একজনে জিজ্ঞাসা করছে, এত লোক কোত্থেকে ঢাকা শহরে আইলো? আমি বললাম, সব মানুষ না, বদরের ময়দানে আল্লাহ যাদের পাঠাইছিল সেইদের আল্লাহ। ওই যে ফিসে যে লোকজন খারো ঘুমাইতেছে, বদরে যাদেরকে পাঠাইছিল হিডিও যে হেডিও আইসে এখানে, কারণ বিএমপি একটা বালু ট্রাক সরাইতে পারে নাই। 28 তারিখে আসরের আগেই বিদায়। আর আমরা হেফাজতে ইসলাম কিন্তু তসবিহ আর যাই নামাজ নিয়ে যায় ফজর রাত পর্যন্ত। কথা বলে আল্লাহ জানে কোন দল করে, কথা বুঝেন নাই? আমরা কিন্তু ফজর রাত পর্যন্ত ছিলাম।
আসরের নামাজের পরে যখন আমি শাপলা চত্বরে মাইকের সামনে দাঁড়াইছি, আমার সামনে 16টা লাশ। এরপর আমরা সারা রাত্র সেখানে ছিলাম। বিএনপি 28 তারিখে আসর আগেই নাই। এরপরে আল্লাহ ফাঁকিটারে কেমনে ফেলাইব? ঘুমারি সিঙ্গা কেমনে ফেলাইব? নেতৃত্ব দেওয়ার কেউ আছে? আল্লাহকে আমি আবাবিল হিসাবে ব্যবহার করছি এই সমস্ত ছাত্রদের। নামাই দিছে আল্লাহ, কথা কয় না, ঠিক না বেঠিক? তাহলে মহান আল্লাহর পক্ষ থেকে এই স্বাধীনতা অর্জিত হয়েছে, বিপ্লব অর্জিত হয়েছে। এই স্বাধীনতার পরে এখন রমজান। বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। কয় বছর? হ্যাঁ, 54 বছর। সুতরাং আমরা বদরের যুদ্ধে 313 জন যেইভাবে জয়যুক্ত হয়েছি, ঠিক আজকের রমজানে তওবা করে আমরা এমন মানুষে পরিণত হব, সামনে 313 জন নামলেই যেন গোটা বিশ্বে থরথর করে কাঁপে। প্রস্তুত আছেন তো সবাই? প্রস্তুত আছেন তো সবাই? শেষ কথা, বাংলাদেশ কয় বছর হয়েছে? 54 বছর। কয় বছর? 54 বছরের ভিতরে সর্বপ্রথম আইছে সোনার বাংলা। কি বাংলা? সোনার বাংলা। তা আমি যেটা নিজে চোখে দেখছি, একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে। দেখছেন কিনা জানি না। একজনে ভূমি করছে, আরেকজনে খাইছে সোনার বাংলা। রাস্তার কিনারের কুসুর দুগা, কুসুর মুখে একটাও রাখে না, খাইয়ে ফেলাইছে মানুষ সব। কথা কি বুঝে আসতেছে? 2 নম্বর একজন আইসা সবুজ বাংলা। কিছুদিন গেছে, বেশি দিন না, 4-5 বছর। এরপর আইসে এরশাদ চাচা, আইসা নতুন বাংলা। 9 বছরের প্রেসিডেন্ট, 10 বছরের জেল। এরপরে শেখ হাসিনা আইসা আমার হইল আধুনিক বাংলাদেশ। কি বাংলাদেশ? পদ্মা সেতু উদ্বোধনের সময় বলছেন স্মার্ট বাংলাদেশ। কি বাংলাদেশ? স্মার্ট বাংলাদেশ। সাথে একটা শব্দ বলছেন, আপনারা কেউ খেয়াল না করলো, ইলিয়াসুর রহমান জাহাদি সাহেব এটা খুব ভালো করে মনে রাখছে। সাথে শব্দটা বলছেন ভিশন 41। ভিশন কত? 41। তো জেলখানার ভিতরে সন্ধ্যার পরে খবরটা পাইছি, পাইয়া সারা রাত্র ঘুম হয় নাই। কারণ 41 পর্যন্ত ক্ষমতায় থাকলে উপায় আছে। সকালবেলা উঠতে মৌলানা মামুনুল হকরে ডাক দিয়ে গেলাম, বলে মামুন সাহেব শুনছেন তো? বলে কি? বলে 41 খবর আছে। এবার ঠিকঠাক হয়ে বসেন, কারণ কদিন থাকা লাগে তার ঠিক নাই। কথা কি বুঝে আসতেছে? ওমা, যে হাসিনা কইছে ভিশন 41, আমার আল্লাহ ডাক দেখে রাখবে না। ভিশন 41, ভিশন 24। ভিশন কি? 24। বাস, ভিশন 24। এই শেখ হাসিনা ভিশন 41 বলছিল, থাকতে পারে নাই। স্মার্ট বাংলাদেশ বলেছিলেন। কাঁচামরিচের কেজি 1200 টাকা। কত? 1200। এই সোনার বাংলা দেখলাম, সবুজ বাংলা দেখলাম, নতুন বাংলা দেখলাম, আধুনিক বাংলা দেখলাম, মডার্ন বাংলা দেখলাম, ডিজিটাল বাংলা দেখলাম, স্মার্ট বাংলাদেশ দেখলাম। জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, বিপ্লবের রাস্তাঘাটে রৌদ্রের ভিতরে 20 দলের রাস্তায় স্লোগান দিচ্ছে একদিক থেকে, আরেক দিক থেকে সেই পেটোয়া বাহিনীর গুলি আসতেছে, প্রশাসনের তুপের মুখে পড়ে। সেই জায়গায় মসজিদ থেকে যখন আজানের আওয়াজ হয়েছে, 20 দলের রাস্তায় একদলকে ইমাম বানায়া কাতার বেঁধে তারা নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন। 20 দলের রাস্তায় সেজদায় পরে আল্লাহকে ডাক দিয়েছেন। ওই সমস্ত ছাত্রদের বিপ্লবের পরে রমজান মাসে আজকে শপথ বাক্য পাঠ করতে চাই, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন হাত তুলে দেখা। শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি, আমার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের ভাইয়েরা, আমার বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলের ভাইয়েরা, আমার জাতীয় পার্টি, আমার বাংলাদেশের রাজনৈতিক দলের আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে করজোড়ে অনুরোধ করে যাচ্ছি,
জীবনে রক্ত অনেক দিয়েছ, নেতার জন্য রক্ত দিয়েছ, দলের জন্য রক্ত দিয়েছ, পার্টির জন্য রক্ত দিয়েছ, তোমার দলের মার্কার জন্য রক্ত দিয়েছ। এবার আসুন, এবার জাগুন, জীবনের শেষ রক্ত দিতে চাই আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য। প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? কে কে প্রস্তুত আছেন দেখি হাত উঠান। আল্লাহ কবুল মঞ্জুর করুন। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।